নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি এই ধরনের যে চিকন বেগুনগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি এবং আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। কীভাবে কেটে নিয়েছি সেটাও আপনাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে মাঝখান দিয়ে লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। যাদের অ্যালার্জির প্রবলেম আছে বেগুন দিয়ে, তারা অবশ্যই এটাকে আধা ঘন্টা লবণ জলে ভিজিয়ে রাখবেন, তাহলে অ্যালার্জির প্রবলেম থেকে অনেকটা নিস্তার পাবেন। কেননা বেগুন সবাই খেতে ভালোবাসে। এমনি তো নর্মালি আপনারা আধা ঘন্টা বেগুনটাকে লবণ জলে ভিজিয়ে রাখবেন। আমিও বেগুনটাকে আধা ঘন্টা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কী করব, এর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নেব। পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি লবণ। সামান্য লবণই দেবো, কেননা রেসিপিতে পরে লবণ অ্যাড করবো, তাই এর মধ্যে ভাজাতে যদি লবণ বেশি হয়ে যায় তাই সামান্য একটুখানি লবণ। ভালো করে আমি বেগুনগুলোতে মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলোতে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এই রেসিপির জন্য আমি মশলা একটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6-7টা কাজু বাদাম, যেটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আমি। 6-7 টুকরা কাজু বাদাম নিয়ে নিয়েছি। যতটুকু পরিমাণে আপনারা বেগুন নিয়েছেন সেই আন্দাজে মশলাটা রেডি করবেন। নিয়ে নিচ্ছি এখানে নারকেলের টুকরো, আর দিয়ে দিব টক দই। আমি এখানে বড় চামচে 2 চামচ মতো টক দই ইউজ করছি। এবার আমি এর একটা প্লেন পেস্ট তৈরি করে দিচ্ছি। এই দেখুন, আমি কিন্তু পেস্টটা রেডি করে নিয়েছি। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো প্রথমে। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে যে বেগুনগুলো যে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সে বেগুনগুলো এক এক করে ভেজে নেব। বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার 2 পিস হালকা হালকা করে বেগুনগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হবে। এবার আমি বেগুনগুলোকে উঠিয়ে দিচ্ছি। দেখুন, বেগুনগুলো সব উঠিয়ে দিলাম। বেশি লাল করে ভাজবো না, হালকাভাবে একটু ভেজে নেব খালি। দেখুন, বেগুনগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। প্রথমে আমি আগে বলেছি বেশি ডিপ ফ্রাই করবো না, হালকা হয়ে বেগুনগুলোকে ভেজে নেব। এবার আমি গ্যাসের স্টিমটা একদমই কমিয়ে দিয়েছি এবং এই তেলে আমি এবার কিছু ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি সাদা জিরে 1/2 চামচ মতো, দিয়ে দিচ্ছি সাদা সর্ষে 1/2 চামচ মতো, আমি কয়েকটা কারি পাতা,
চিমটি মতো ঘি। ফোড়নটা লাল হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব, আমি আগেই বলেছি গ্যাসের স্টিমটা একদম কম করে রাখবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এই তেলের মধ্যে। এই দেখুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আর 1 চামচ মতো কাশ্মীরি লাল মির্চিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের স্টিমটা কম রাখবেন, যা হচ্ছে মশলাটা পুড়ে না যায়। এবার আমি যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। মিক্সিতে অনেকটা মশলাই লেগে থাকে, আপনারা যখন মিক্সিতে মশলা পেস্ট করেন সেই মিক্সিটা দিয়েও এর মধ্যে একটু জল দিয়ে দেবো, কেননা মশলাটা এবার ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের স্টিমটা অবশ্যই কম রাখবেন। এবার আমি গ্যাসের স্টিমটা একটু মিডিয়াম করে দেবো। এবার মশলাটাকে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে আরও কিছু উপকরণ আমি অ্যাড করে নেব, যেমন এখানে দিয়ে দিচ্ছি আমি আদা পেস্ট। আদা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো আমি এখানে লবণ। যেহেতু ভাজাতে একটু লবণ ইউজ করেছি, আর বেগুন সবসময় মজে যায় বলে আপনারা অবশ্যই লবণটা খুব বুঝে ইউজ করবেন। এবার মিডিয়াম স্টিমে এই মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলার জলটা টেনে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে। বেগুন সবাই খেতে ভালোবাসে, কিন্তু অনেকে অ্যালার্জির জন্য বেগুনটা খেতে চায় না। সবারই পছন্দ, আমাদের বাড়িতেও সবার পছন্দ, কিন্তু আমাদের বাড়িতে অনেকে অ্যালার্জির প্রবলেম আছে, তাই খেতে চান না বেগুন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন মশলাটাকে ভালো করে ভেজে নিই। এই দেখুন আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি, যেহেতু টক দই দিয়েছি একটু চিনি না দিলে তো হবে না। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার কালারটা পুরো চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন মশলার কালারটা কিন্তু পুরো চেঞ্জ হচ্ছে। বেগুনের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে এবং পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। প্রথমে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারি পাতার স্মেলটা কিন্তু দারুণ বেরিয়েছে। আপনারা একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, এই রেসিপিটা, নিরামিষ এই রেসিপিটা। সামান্য আরেকটু জল দিয়ে দেবো।
এবার গ্যাসের স্টিমটা হাই করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিব এবং তার সাথে আমি এখন দিয়ে দিব এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে। দেখুন ঝোলটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে। এবার আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। আর বেগুনগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে ফুটিয়ে নেব যাতে বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং বেশ মাখা মাখা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। 3 থেকে 4 মিনিট ভালো করে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে এই দই বেগুনটি। তো চলুন 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নিই। দেখুন বন্ধুরা 3-4 মিনিট আমি এটাকে ভালো করে রান্না করে নিয়েছি, বেশ মাখা মাখা হয়ে গেছে কিন্তু আমার এই দই বেগুন রেসিপিটা। এবার আমি আমার বেগুনগুলোও কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি আমার দই বেগুনটা নামিয়ে নিয়েছি, উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, নিরামিষ একটা বেগুনের রেসিপি, এবং আমি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।